আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমিও বেরিয়ে পড়লাম বাবাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি আজকে যাচ্ছি বানেশ্বর মন্দিরে, তবে আমি বেরিয়েছি সন্ধ্যার পরে। বিগত 3 বছর ধরে আমি সন্ধ্যার পরেই বাবার মাথায় জল ঢালতে যাই। 3 বছর আগেও আমি ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়াতাম, কিন্তু ভোরবেলাও অনেকটা ভিড় হয়, অনেক লোকজন থাকে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তবে একবার আমি বিকেলে গিয়েছিলাম, কোনো কারণবশত গিয়ে দেখলাম একদম মন্দির ফাঁকা, তেমন ভিড় নেই। তারপরের বার থেকে আমি প্রত্যেকবার বিকেলেই যাই, সন্ধ্যাতেই। দেখেছো চারিপাশটা কতটা ফাঁকা, কোনো রকম ভিড় নেই, লাইন নেই। যাই হোক, আমি দূরের থেকেই বাবার একটু ভিডিও করে নিলাম। ভিতরেতে ফোনের কোনো রকম অ্যালাউ নেই, আর আমি ইচ্ছে করেও ভিতরে গিয়ে ভিডিও বা ফটো তুলিনি, কারণ ওখানে যে পুরোহিত ছিলেন তিনি একটু বকাও দিচ্ছিলেন, সামনের জনদের দেখছিলাম। যাই হোক, ভালো করে বাবাকে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে এবার বাইরে এসেছি ধূপকাঠি মোম ধরাতে। বাবার ওখানে তেমন একটা লাইন ছিল না, তবে নন্দী মহারাজের এখানে এই 15-20 জনের মতন লাইন ছিল। এই 15-20 জন লাইন তেমন কোনো ব্যাপার না, দাঁড়ানোই যায়, 10-5 মিনিটের মতনই লাগে। যাই হোক, তোমরা যারা ভাবছো শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালতে আসবে কিন্তু ভিড়ের জন্য ভয় পাচ্ছ, তারা কিন্তু সন্ধ্যায় আসতে পারো। সন্ধ্যায় মোটামুটি মন্দিরটা একদম ফাঁকা থাকে, তোমরা শান্তিভাবে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়ে দর্শন করে যেতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। আর এদিকে দেখো, পুকুরটার সামনেও কিন্তু একদম বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি এখন বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা দ্বিতীয় সোমবার কারা কারা বাবার মাথায় জল ঢেলেছো কমেন্ট করে জানিও, আর তোমরা কোন মন্দিরে গিয়েছো সেটাও জানিও। তো মন্দিরের সামনে ছোট্ট করে একটা মেলার মতনও বসেছে, অনেক ধরনের দোকান বসেছে, ফল ফুল, তারপরে মালা, সুতো, সব কিছুরই দোকান বসেছে। তবে বৃষ্টি হওয়ার কারণে মন্দিরের সামনটা একটু কাদা কাদা কিন্তু হয়ে গিয়েছিল। যাই হোক,